শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কমান্ড পার্থ চ্যাটার্জি এবং পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। রীতিমতো টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল, 5 কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল, একাধিক জমি, বাড়ি, ফ্ল্যাট, বাগান বাড়ি, দলিল উদ্ধার হয়েছিল, এমনই কিন্তু দাবি করেছিল ইডি। এই টাকা কার সেই নিয়ে এখন পর্যন্ত বিতর্ক আছে, তার সমাধান কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি প্রায় 3 বছর হতে চলল, এখনও পর্যন্ত রয়েছেন জেলে, প্রেসিডেন্সি জেলে বন্দি। বিভিন্ন আদালতে বারবার ছুটেও শেষ রক্ষা হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় বড় ধাক্কা। রাজ্যকে একেবারে চরম নির্দেশ পুরো ধুয়ে দিলেন সুপ্রিম কোর্টের সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে পার্থ চ্যাটার্জিকে নিয়ে যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। পার্থ চ্যাটার্জির মামলায় সুপ্রিম কোর্টে রীতিমতো একেবারে নেজে গোবরে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। যা নির্দেশ দিলেন রাজ্যকে তাতেই কিন্তু মুহূর্তে হইচই নবান্নে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ফের চাপ বাড়ল রাজ্যের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংয়ের বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযোগ তোলে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায়ের সহ অভিযুক্তদের ট্রায়াল শুরু করার অনুমোদন দিচ্ছে না। তাহলে কি পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? এমন প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের প্রতি কড়া বার্তা দিল এবার শীর্ষ আদালত। সিবিআইয়ের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু জানান, কলকাতা হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারকে অনুমোদনের জন্য অনুরোধ করেছে, নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য তাও কোনো সিদ্ধান্ত নেয়নি। এতে তদন্ত এবং বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা পাচ্ছে বলে দাবি করেন তিনি। এরপরই সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বলেন, দেখি আমাদের নির্দেশ পালন করে কিনা রাজ্য। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে অনুমোদন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনুমোদন মিললেই অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাবে এবং নিম্ন আদালত সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। অর্থাৎ পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য অভিযুক্ত যারা দীর্ঘদিন ধরে জামিন পাননি, যারা বন্দি অবস্থায় রয়েছেন এবং রাজ্যের যে দায়সারা মনোভাব এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে 3 বছর ধরে, বিভিন্ন আদালতে ধাক্কা খেয়েছে, প্রশ্নের মুখে পড়েছে সিবিআই এবং ইডি। তারপরেও কিন্তু রাজ্য পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য অভিযুক্তদের ট্রায়ালে বিচার প্রক্রিয়ায় কোনো রকম অনুমোদন দেয়নি। কলকাতা হাইকোর্ট বারবার রাজ্যকে নির্দেশ দেওয়ার পরও সিবিআইয়ের যে অভিযোগ রাজ্য অনুমোদন দেয়নি। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগ উঠতেই এবার নড়ে চড়ে বসলেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারা কিন্তু স্পষ্ট করলেন, দেখি আমাদের নির্দেশ রাজ্য মানে কিনা। 2 সপ্তাহের ডেডলাইন বেঁধে দেওয়া হলো। পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শাস্তি ঘোষণায় 2 সপ্তাহ বেঁধে দেওয়া হলো। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ট্রায়াল বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিলেই পার্থর বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে নিম্ন আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 17 জুলাই। ওই দিন পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি 8 জন অভিযুক্তের জামিনের আবেদনের উপর শুনানি হবে। অর্থাৎ দীর্ঘদিনের জন্য পিছিয়ে গেল পার্থ চ্যাটার্জির জামিনের মামলা। 2 মাসেরও বেশি সময়ের জন্য পিছিয়ে গেল পার্থ চ্যাটার্জির জামিনের এই মামলা। অর্থাৎ আরও 2 মাসেরও বেশি সময় ধরে পার্থ চ্যাটার্জিকে থাকতে হবে প্রেসিডেন্সি জেলে। পার্থ চ্যাটার্জি সহ বাকি 8 জন অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি হবে। উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ইডির করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও
সিবিআইয়ের করা মামলায় জামিন না পাওয়ায় এখনও পর্যন্ত জেলে রয়েছেন। তাই এবার সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানকার ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের মধ্যে মতানৈক্য হওয়ায় মামলাটির সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই মামলাকে কেন্দ্র করে আবারও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে যে অভিযোগ তোলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যের অনুমোদন না থাকাটাই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের পর রাজ্য সরকারকে বাধ্য হয়ে তার অবস্থান স্পষ্ট করতে হবে। রাজনীতির ময়দানে এই মামলার প্রভাবও কিন্তু কম নয়। পার্থ চট্টোপাধ্যায় একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অন্যতম ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তাই নিয়োগ দুর্নীতির অভিযোগে তার গ্রেপ্তারি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার জামিন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের সক্রিয় হস্তক্ষেপ রাজ্য সরকারকে আরও চাপের মুখে ফেলেছে। সব মিলিয়ে এখন নজর আগামী 2 সপ্তাহের উপর। রাজ্য সরকার কি আদৌ অনুমোদন দেবে নাকি ফের আইনি জটিলতা বাড়বে তা কিন্তু দেখার বিষয়। আর 17ই জুলাইয়ের শুনানি পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণেও বড় প্রভাব ফেলতে পারে। কারণ পার্থ চ্যাটার্জি জামিন পেলে ফের কি রাজনীতিতে ফিরবেন? ফের কি তৃণমূল তাকে আবারও গ্রহণ করবে দলে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে, কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন। 2021 বিধানসভা নির্বাচনের 1 বছর পর অর্থাৎ 2022-এ গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এবং পার্থ চ্যাটার্জির জন্যই কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। পার্থ চ্যাটার্জির দুর্নীতির কারণে, চাকরি বিক্রির কারণে পথে বসতে হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। একুল উকুল, একেবারে দুকুল কেন, সবগুলি হারিয়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাদের ভিটে মাটি সব কিছু একেবারে চলে গেছে। এমনকি বেতনের টাকাটাও কিন্তু তাদের ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ সেই পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত, অন্যতম মাস্টার মাইন্ড। তিনি বারবার বিভিন্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু সিবিআই ইডি যে দাবিটা করছে পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না রাজ্যের গাফিলতির জন্য, তাহলে কি রাজ্য উল্টে পার্থ চ্যাটার্জিকে শাস্তির হাত থেকে বাঁচাতে চাইছেন? পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে চাইছেন? যতটা ঢিলেমি করা যায় এই মামলায় সেটাই কি চাইছে? এই প্রশ্নগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে যেমন উঠেছিল ঠিক তেমনই কিন্তু সুপ্রিম কোর্টে উঠে গেল। বিচারপতিরা অবস্থান স্পষ্ট করতে চরম নির্দেশ দিলেন রাজ্যকে। রাজ্য 2 সপ্তাহের মধ্যে অবস্থান স্পষ্ট করুক। রাজ্যের হাতে মাত্র 14 দিন। 14 দিনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে এবং রাজ্যকে সিবিআইকে অনুমোদন দিতে হবে, এবং সেই অনুমোদনের উপর ভিত্তি করে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু হবে পার্থ চ্যাটার্জির। ইডির মামলায় ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত ফাইনাল ট্রায়াল শেষ হয়নি, শাস্তি ঘোষণা সম্পন্ন হয়নি। তাই এবার পার্থ চ্যাটার্জির জামিন মামলায় 17ই জুলাই কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং রাজ্য পার্থ চ্যাটার্জির ট্রায়াল নিয়ে কি পদক্ষেপ নেয়, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।